যত সকাল সকাল ওঠা যায় কাজবাজগুলো খুব তাড়াতাড়িও করে ফেলা যায়। আজ ছিল বৃহস্পতিবার আর এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6:30। 6:30 বলেছি বলে কিন্তু 6:30টায় উঠিনি, আমি উঠেছি প্রায় 5টার সময়। সকালবেলায় উঠে বাইরের আগে উঠোন বাড়ি ঝাড়পোছ করেছি। আর বৃষ্টি বর্ষা হলে তো জানোই উঠোন বাড়ির কি অবস্থা হয়। যারা গ্রামে থাকে তারাই কিন্তু বেশি ফিল করতে পারে যে ঝড় বৃষ্টি হলে কি পরিমাণে নোংরা হয় ঘর বাড়ি। তো আমি তো শহরে থাকি না, সেহেতু শহরের ব্যাপারটা বলতে পারবো না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে স্নান করে টিফিন সেরেও কিন্তু ডিউটি বেরিয়ে যাচ্ছে। আমি ওইদিকে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে স্নানটা করে আগে পুজোটা সেরে নিচ্ছি। এটা করে ফেলতে পারলে অনেকটা কাজ এগিয়ে যায়। পুজোটা সেরে এসে একটুখানি ডিম ভাজা করেছি, তার সাথে আলু ভাজা করেছি, কিছুটা ভাত ছিল, ভাতটা কিন্তু আমি খেয়ে নিয়েছি। আজকে কাঠের উনুনে রান্না করব, তার জন্য কিন্তু এই যে হাঁড়িটা মেজে রেখেছি। বাজার থেকে এনেছে এই ল্যাঠা মাছ, মাছগুলো কিন্তু কেটে নিয়ে তারপরে বসলাম সবজিগুলো কাটতে। আজকে না বটবটি দিয়ে একটুখানি বাটা করব, আর বটবটি বাটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর শোল মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। বাবাকে বললাম কিছুটা জ্বালানি একটু টেনে দিতে, তার জন্য বাবা কিন্তু একটু জ্বালানিগুলো টেনে দিয়ে গেল। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, সাথে মাছগুলো ভেজে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে জিরে সম্বার কাঁচকলা আলুগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে কিন্তু মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। আর বটবটি বাটা করব বলে চিংড়ি মাছ দিয়ে কিন্তু বটবটিটা ভেজে নিয়েছি। রান্নাবাড়ি কিন্তু মোটামুটি কমপ্লিট। আর বাবার জন্য একটু পাট শাক রান্না